হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন হয় তোমাদের জন্য ভিডিও পোস্ট করা হয় না ইউটিউব চ্যানেলে, তোমরা সবাই অপেক্ষায় আছো। তো এই জন্য তোমাদের আর অপেক্ষা করাবো না। এখন থেকে আমি প্রতিবারই বলি যে কন্টিনিউলি ভিডিও আপলোড করব, কিন্তু হয় না। আসলে আমি একটু ব্যস্ত থাকি, কিন্তু এখন আমি একটু ফ্রি আছি, যার কারণে আমি তোমাদের যে কয়দিন আছে প্রতিদিন এক একটা বিষয় নিয়ে ভিডিও পোস্ট করব। তোমরা অবশ্যই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো দেখে নেবে। আমি বিশেষ করে প্রতিদিন না হলেও কমিউনিটি পোস্টে দেখবা অনেক বিষয়ে আমি পোস্ট করে থাকি, তোমরা এগুলো দেখবে এবং শেয়ার করবা। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা যারা আছো, এখন অনেকে বলতেছো যে আপু এই শেষ মুহূর্তে এসে আমি কিভাবে প্রস্তুতি নিব, আমি কি এখন বই কিনবো বা কিনবো কি না। অনেকের এই যে কনফিউশন, সেটাই নিয়ে আমি কথা বলবো। তো তোমার যদি মেইনত তোমার টেক্সট যে বই, সেই বই যদি কমপ্লিট থাকে, তুমি একটা গাইড বই কিনতে পারো, যেহেতু তুমি এতদিন কেনো নেই। তারপরও তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে তুমি একটা গাইড বই কিনতে পারো, যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেটা দেখার জন্য। আর যদি তোমার সেটাও পসিবল না হয়, দেখবা অনেক ইউটিউব চ্যানেলেই বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন নিয়ে ভিডিও আছে, এই আমার চ্যানেলও আছে, তোমরা ভিডিওগুলো চেক করে দেখে নিতে পারবা। আর তোমাদের জন্য মেইন হচ্ছে টেক্সট বই পড়ার কোনো বিকল্প নাই। তুমি এই যে ছোট থেকে যা পড়ে আসছো, সেইগুলোই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় আসে। তোমাদের মূলত যে নার্সিং ভর্তি পরীক্ষার যে কোশ্চেন কেমন হয়, 100টা এমসিকিউ থাকবে। 100টা এমসিকিউর মধ্যে তোমার 40 পাইতে হবে। 40 পাইলে তুমি পাস করবে এবং যে কোনো প্রাইভেট কলেজেও পড়তে পারবা। প্লাস হচ্ছে তুমি 80+ পাইলে তোমার হচ্ছে গভর্নমেন্টে চান্স হওয়ার একটা পসিবিলিটি 100% থাকে। আর যেহেতু নার্সিং নিয়ে এখন বর্তমানে প্রচুর দেখবা স্টুডেন্টের ইন্টারেস্ট কিন্তু নার্সিং করব, আমি নার্সিং করতে চাই, আমি নার্সিং পড়ে বাইরে যেতে চাই। তোমাদের এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু কন্টিনিউলি চলে আসতেছে। তো এই জন্য এখনো তোমার সময় আছে, তুমি চাইলে ঘরে বসে প্রস্তুতি নিতে পারো এবং বিভিন্ন যে জেনারেল লাইন আছে সেগুলো তুমি, যদি তোমার মনে হয় যে, আরেকটা তোমাদের কথা বলি, এইটা কিন্তু কেউ বলবে না যে তুমি সবাই বলবে নার্সিংয়ে আসো, নার্সিংয়ে আসলে কাজের ভাবনা, ঠিকই, কিন্তু তোমার একটা জিনিসকে তুমি ভেবে চিনতে আসো। নার্সিংয়ে আমরা কি ভাবি যে নার্সিংয়ে মনে হয় পড়া নাই, এই জন্য আমরা নার্সিং বিষয়টা আসি খালি প্র্যাকটিক্যাল কাজ, কিন্তু এটা না বাবা। নার্সিংয়ে ঢুকলেই তুমি বুঝতে পারবা যে আসলে কি, পুরা তোমার যদি ডিপ্লোমা হয়, বিএসসি হয় এবং মিডওয়াইফারি হয়, পুরা সাবজেক্টই থাকবে কিন্তু তোমার ইংলিশে। আর ইংলিশ কিন্তু যদি তুমি উইক থাকো, পড়লে অবশ্যই তুমি পারবে। উইক আর এইখানে পারবো না, পারি না এই কথাটা নাই, তুমি সম্পূর্ণই পারবে। এই জন্য তোমার হাতে এখনো যতটুকু সময় আছে, তুমি ভেবে চিন্তে স্টেপ নাও। এইটুকুই ছিল। আর সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।